সম্মানিত ভিউয়ার্স, যারা দেশ কিংবা প্রবাস থেকে আজকে এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে বলবো সর্বোচ্চ শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভূঁইয়াহাট বাজারের বর্তমান অবস্থা এবং এটার ইতিহাস সম্পর্কে সামথিং বিবরণ দেওয়ার চেষ্টা করব। ভূঁইয়াহাট নামটি এসেছে স্থানীয় ভূঁইয়া বংশের নাম থেকে। ভূঁইয়ারা ছিলেন এই অঞ্চলের প্রভাবশালী জমিদার ও ব্যবসায়ী, যাদের উদ্যোগে প্রায় শতাধিক বছর আগে এখানে নিয়মিত হাট বসা শুরু হয়। প্রাথমিকভাবে এটি ছিলেন কৃষিপণ্য, মাছ, লবণ ও গবাদি পশুর বিনিময় কেন্দ্র। ধীরে ধীরে এটি আশেপাশে গ্রামগুলোর জন্য একটি প্রধান বাণিজ্যিক মিলনস্থলে পরিণত হয়। সপ্তাহে 2 দিন হাট বসে, মঙ্গলবার এবং শুক্রবার। এখানে যেসব পণ্য সরাসরি পাওয়া যায়, যেমন ধান, পাট, সবজি, ডাল, নারিকেল। মৎস্যর দিকে আপনার তাজা নদীর মাছ এবং শুকনো মাছ। হস্তশিল্প, বাঁশের তৈরি জিনিস এবং মাটির পাত্র ইত্যাদি। বর্তমানে এই ভূঁইয়াহাটটি বাটিয়া ইউনিয়ন পরিষদের আন্ডারে পড়েছে। এটা টোটালি বাটিয়া ইউনিয়ন পরিষদ এই বাজারটি পরিচালনা করে থাকে এবং বর্তমানে এই বাজারটিতে আপনার অবস্থানটা দেখতেছেন মোটামুটি পুরাতন দোকানপাট, যখন সরকারি খাস জায়গা জমিগুলো সরকারি রাস্তায় দখল করা হয়েছে, এখন বাজারটি দেখতে অনেকটি সুন্দর হয়েছে এবং চলাচলের জন্য অনেক হাইওয়ে এবং চলাচলের জন্য একটা সুন্দর ব্যবস্থা করেছে। বর্তমানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে 0 পয়েন্ট আমানিয়া বেকারি এবং রেস্টুরেন্ট প্লাস। এই রাস্তা দিয়ে আপনারা সরাসরি কবিরাজ যেতে পারবেন এবং আমি আপনাদের সামনে